আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে প্রায় 15 দিন পরে আমি চলে আসলাম আমার পেঁয়াজের দানা জমিতে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। 10 দিন পরে আমি দ্বিতীয় সেচ দিয়েছি। আমি সেটা দেখাতে পারিনি, ছোটো ভাই অসুস্থতার কারণে হাসপাতালে ছিলাম 4-5 দিন। তো দেখেন আজকে দানার বয়স 14 দিন। আসলেও খুবই সুন্দর হয়েছে দানাগুলো, কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। এটা স্প্রে করলেই সব ঘাস মারা যাবে। দানাগুলো খুব সুন্দরভাবে বের হয়েছে। যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখেন 1 ইঞ্চি পরিমাণ দানাগুলা 1-1.5 ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে গেছে দানা। একটু লক্ষ্য করে দেখেন, ওই দেখেন দানাগুলা 1-1.5 ইঞ্চি পরিমাণ লম্বা হয়ে গেছে। তো এখন আমি এখানে ইমিডাক্লোরপিড স্প্রে করে দেব, যাতে দানার পাতাগুলো আরও সুন্দর সতেজ হয়। সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। পা এখনও নরম আছে মাটি, যেহেতু জমির মধ্যে যাওয়া যাবে না। 2 দিন পরে আমি এই জমিটা স্প্রে করে দেব। তো দেখেন পুরো জমিটা কত সুন্দর লাগছে দেখতে। যদিও এটা ঘাস বের হয়েছে প্রচুর পরিমাণে, ঘাসের জন্য দেখতে আরও সুন্দর লাগছে। তো কয়েকদিন পরে যখন ঘাস মারাটা দিয়ে দেবো এবার জো ধরলে, তখন এই জমি পুরো পরিষ্কার হয়ে যাবে। সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পেঁয়াজের দানার সকল পরিচর্যা সম্পর্কে জানতে চ্যানেলটির সঙ্গেই থাকবেন এবং আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এখানে ধাপে ধাপে অনেকগুলা স্টেপ পার হতে হয়। সেটা আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি। জমি চাষ থেকে শুরু করে দানা বোনা, পানি দেয়া, স্প্রে করা, নিড়ানো, ঘাস মারা ওষুধ স্প্রে করা, বিভিন্ন ধরনের এখানে পরিচর্যা করতে হয়। আজকে দানার বয়স 14 দিন, আর ঠিক 2 দিন পরে আমি এটা স্প্রে করে দেব। সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এখানে দানাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। এখানে একটু পরিষ্কার, এখানে ঘাস কম আছে, কত সুন্দর দেখা যাচ্ছে। যারা পেঁয়াজ চাষ করেন বা চাষ সম্পর্কে জানতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ওই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর দানা, এই দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে, খুব সুন্দর বের হয়েছে পেঁয়াজের দানাগুলো। এবং আমি জীবনের প্রথম পেঁয়াজের দানা বুনেছি, সেই হিসাবে খুবই ভালো হয়েছে। তো আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।